হ্যাঁ, ওই পাহাড় আমি চিনি, যে পাহাড়ে অগ্নিগিরি আবদ্ধ করছে। ওই ব্যক্তির কবর দেখছি যিনি নিজের হাতের ইশারায় আবদ্ধ করছে। তমিমে দাঁড়িয়ে দিয়ে আল্লাহ তাআলার কবর টিপে শুয়ে রাখা। আল্লাহ ওনাদেরকে দিছিলেন পাওয়ার। কি বলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইচ্ছা করলে যে নদী সুরমা পার হইতে পারতেন মুসল্লায় বসা, সে কি সোনা দিয়ে একটা প্লেস বানাইতে পারতেন না? হ্যাঁ, সোনা দিয়ে বাড়ি বানাইতে পারতেন না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা এখন যতটুকু সুখে জীবন কাটায়, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মনে হয় আর কোটি ভাগের 1 ভাগ সুখও জীবন কাটান নাই। কাটাইছেন? বলেন আপনাদের ধারণা কি কাটাইছেন? কেন? পারতেন তো। নদী পার হইলেন মুসল্লায় বৈশা, মুসল্লা ভিজলো না, পানি পানি রইল, ঢেউ ওনাকে এই পার থেকে ওই পার লাগায় দিল। রাজা গোর গোবিন্দ শুধু দেখতে ছিল আর পিছের দিকে দৌড়াইতে ছিল যে এর সাথে লড়া যাবে না, জান নিয়ে পালাও, ঠিক না? হ্যাঁ, ওই ব্যক্তি কি না পারতেন? আপনারা মনে হয় চিনেন হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চিনেন? ওনার ছেলেরা মনে হয় আসে এখানে। উনি সিলেটে দীর্ঘ সময় ছিলেন। সিলেটের সাথে ওনার একটা আত্মার সম্পর্ক। আমি একদিন দেওবন্দের বাজারে ছিলাম, তো খুন এক হিন্দু বৃদ্ধের সাথে দেখা হয়েছে। হিন্দুরা কিন্তু বয়স্ক হলে একটু পূজা গায়। তো মাথাটা উঠে আমাকে জিজ্ঞাসা, হযরত সাহেব कहाँ के हो? मैं बोलলাম বাংলাদেশ। कहाँ पढ़ते हो? কোথায় পড়ো? বললাম দারুল দেওবন্দে। পরে আমি একে জিজ্ঞাসা করলাম, আপনি হুসাইন আহমদ মাদানীকে দেখছেন? চোখে হিন্দু চোখের পানি ছেড়া বলতেছে, भगवान ने एक देवता भेजा था, भगवान ने एक देवता भेजा था, काश हम न समझे। ভগবান একজন দেবতা পাঠাইছিল, আমরা চিনি নাই। তারপরে বলতেছে, अगर वो देवता चाहता था तो अपने घर को सोने से बना सकता था। উনি যদি চাইতেন তো নিজের ঘর সোনা দিয়ে বানাইতে পারতেন। কিন্তু ওনার জীবনী পড়লে দেখা যায় সাহাবা পারতেন। কিন্তু ওই চির সুখের জন্য, চির সফলতার জন্য দুনিয়ার দিকে তাকায় দেখেন। দিন আল্লাহ আমাদেরকে দিচ্ছে না শুধু এইখানে একটু সুখে থাকার জন্য না, চির সুখী হওয়ার জন্য, ওই জান্নাতের মালিক হওয়ার জন্য। আর চলে যেতে হবে মেরে আসিস, সত্য সত্য এটাই। আপনার জব কেউ দিবে না, কেউ সঙ্গ দিবে না, কেউ সঙ্গ দিবে না। আজকে আমি আপনাদের কবরস্থান দুটা ঘুরে আসছি, যদিও মনোরম কবরস্থান। মুসলমানদের যে কবরস্থান বহু দূর, জানি না জায়গার নাম কি, উচ্চারণ করতে আমার দাঁত ভাঙতে পারে। হ্যাঁ, ইংরেজি উচ্চারণে তো অভ্যস্ত না, কিন্তু কেউ খবর দেবে না, কেউ আমার দায় দায়িত্ব দেবে না। ওই চির সফলতা হওয়ার জন্য দিন দিয়েছে। কিন্তু বলবেন দিন তো অনেক কঠিন, আমাদেরকে কেউ উল্টা বুঝে আসতেছে, ওই অন্ধের মতো আর কি। কয় ক্ষীর খাবে, কয় ক্ষীর কিরকম, কয় সাদা বগের মতো, কয় বগ কিরকম, কয় নিয়ে আসতো হাত ছড়ে ঘুরে দেখাইছে বগ এরকম। তো বলছে এটা গলা দিয়া যাবে কি করে? এত বেকা শেখা গলা দিয়ে কি করে যাবে? অথচ আল্লাহ বলতেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন আদ-দীন ইউসরুন, দিন সহজ। আল্লাহ বলতেছে সহজ। আমরা বুঝতে ভুল বুঝছি, অথবা আমি আপনাদেরকে বুঝাইতে ভুল বুঝাইতেছি। দুটার একটা হবে। দিন বড় সহজ, দিন কঠিন না। দিনদার হওয়া কঠিন না, দিনদার হওয়া সহজ। দিন সহজ। দিনদার যখন হবে আমার সন্তান, ছোটবেলার থেকেই যখন দিনদার হবে, খোদার কসম, খোদার কসম
আমি অহংকার করে বলতেছি না, আবার আপনাদের চোখ লাগুক এটাও চাই না। চোখ লাগে না অনেক সময়, এটা লাগুক এটাও চাই না। সত্য। ছোট ছোট সন্তান, বাপ যখন ঘরে ফিরে আসবে, বাপ যখন ঘরে শুনবে যে বাপ আসতেছে, বাপের টোকা কিন্তু ঘরের মানুষ, অভিভাবকের টোকা মানুষ বোঝে যে এটা কার আওয়াজ, কার টোকা, ঠিক না? এমনকি বেল বাজানো পর্যন্ত বোঝে যে এটা কে বেল বাজাইল। তখন বাচ্চারা ছুটে আসে, কেউ ঘাড়ে ওঠে, কেউ কাঁধে ওঠে, কেউ জুতাটা ধরে টান দেয়, কেউ বলে শার্টটা খোলো, কেউ বলে তোমাকে আগে মুছায়া দিই, এটা পেশ করে ওটা পেশ করে। ঘরের ভিতরে অভিভাবক যখন আসে তো হুলস্থুল অবস্থা তৈরি হয়। আমরা দেখি তো, আমাদের বাচ্চা যদিও বড় হয়ে গেছে, একটা ঘরে থাকে, ছোট আছে, যতক্ষণ না ফিরি, 3টায় ফিরলেও দেখা যাবে ঘুমাবে, ঘুমায় নাই কেন? আরে ঘুমান না কেন? তুমি এসে না চা খাবে আর পরোটা খাবে, আমি এটা আগে রেডি করে রাখবো, তারপরে তুমি আসলে দিব, তোমাকে খাওয়াবো, দেখবো, তারপরে ঘুমাবো। মনে করেন তখন মনটা কিরকম হয়? খোদার কসম, দিনদারির বরকত, আর কিচ্ছু না। দিনদারির বরকত, কিচ্ছু না, দিনদারির বরকত। করোনা লগ্নে আমার কাশ হয়েছিল, ঠান্ডা লাগছিল, তা আমি বলছিলাম বাচ্চাদেরকে তোমরা দূরে থাকো, দূরে থাকো। সব বাচ্চা কাঁদতেছে আর বলতেছে, কি বলতেছো তুমি দূরে থাকবো? কিসের দূরে? বরং আগে দূরে থাকতাম, এখন তোমার সাথে থাকবো। আরে কেন? হইলে মরলে আমরা একসাথে মরে যাব, তুমি থাকা ছাড়া আমরা বেঁচে থেকে লাভটা কি হবে? এক কামরায় থাকবো, এক বেডে থাকবো, একসাথে থাকবো, দরকার হলে তোমার বুকে ঘুমায় থাকবো। দিনদারি বলবো, দিন আল্লাহ দিছেন এখানে সুখে থাকার জন্য, ওইখানে চির সফল হওয়ার জন্য, চির জান্নাত নেওয়ার জন্য, যেটা আল্লাহ রসুল আমাদেরকে দেখছেন। আর এটা সহজ। আমি আপনাদেরকে সহজ 2টা পদ্ধতি বলতেছি, 2-3টা পদ্ধতি। যদি এটা করতে পারেন, দিন আপনার জীবনে যাবেই যাবে, ইনশাআল্লাহ যাবে। 1 নম্বর, যদি আপনার সংযোগ মসজিদের সাথে হয়। কিসের সাথে? হ্যাঁ, সাধ্য অনুযায়ী যত বেলা মসজিদে আসতে পারে, মসজিদের সাথে হয়। আর যদি এমন জায়গায় চাকরি হয় যে মসজিদে আসা সম্ভব না, তাহলে মুসল্লার সাথে, জায়নামাজের সাথে, ওই বেলাটা শুধু জায়নামাজের সাথে সম্পর্ক, আর নইলে মসজিদের সাথে সম্পর্ক। দ্বিতীয় হলো হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক। যত বেশি ঘনিষ্ঠ করবেন, আল্লাহ শুধু আপনাদেরকে নিয়ে আসেন নাই, আলহামদুলিল্লাহ আমি তো ছোট থেকে ছোট দ্বীপ দেখছি দুনিয়াতে, ছোট থেকে ছোট দ্বীপ। 2-2.5 ঘন্টা লাগে পুরাটা ঘুরতে, 2 ঘন্টাও লাগে না। মরিশাস ঘুরতে 2 ঘন্টা লাগে না পুরাটা। মরিতানিয়া ঘুরতে পুরা 1 ঘন্টা 45 মিনিট লাগে। রিইউনিয়ন ঘুরতে পুরাটা 1 চক্কর দিতে 1 ঘন্টা 45 মিনিট লাগে। আমি গেছি বিদেশে। আল্লাহ দুনিয়াতে যেখানেই মুসলমান নিয়ে গেছেন, সাথে সাথে ওলামাদেরকেও নিয়ে গেছেন। 1-2 জনকে তো টাইনা নিছেন। আপনাদেরকে আনছে, ওলামা আনে নাই বাংলাদেশ থেকে? না আনেন নাই? কি ছোট ছোট? বড় বড় ওলামা আছে। এখন হইতেছে বড় বড় স্কলার। ওলামাদের সাথে দ্বিতীয়, যত বেশি ঘনিষ্ঠ হবেন, সম্পর্ক রাখবেন, আসা যাওয়া করবেন, উঠা বসা করবেন, চলাফেরা করবেন, খাওয়া দাওয়া করবেন,